আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকল মুসলিম ভাই বোনেরা যারা নাকি কবিরাজি বিদ্যা আপনি শিখতে চান বা কবিরাজি চিকিৎসা আপনি করতে চান বা কারো কাছে আপনি কবিরাজি বিদ্যাগুলি শিক্ষা করে আপনি মানুষের উপকার করতে চান, যে আপনি মুসলিম হইয়া যখন তন্ত্র মন্ত্র বা কুফরি কালাম আপনি শিখতে চাবেন, যদি আপনি চান যে আমি মন্ত্র শিখব বা কোনো কুফরি কালাম করব বা শিরকি কুফরি কালামগুলি শিখব, শিরকি শিখব বা কুফরি কালাম শিখব, এরকম যাদের যে মন্ত্র শিখব, যারা এই শিক্ষা শিখতে চান, তাহলে আমি বলি যে যদি আপনি শিখতে চান তাহলে আগে থেকে সাবধান হন। আপনি এই ভিডিওটা দেখেন, এমন কিছু কথা বলবো এই ভিডিওতে। যদি আপনি এই কথাগুলি না জেনে আপনি মন্ত্র তন্ত্র কুফরি বিদ্যা শিখতে চান, তাহলে আপনার কত বড় ক্ষতি হবে বা আপনার ছেলে সন্তান বিবি বাল বাচ্চা বংশকে ধ্বংস হতে পারে। আমার এই ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ ভালো কিছু আপনি শিখতে পারবেন। যেমন আপনি যদি মন্ত্র বা কুফরি কালাম শিক্ষা বিদ্যা অর্জন করতে চান, যে শিক্ষা করে আপনি মানুষের চিকিৎসা করবেন, একজন তান্ত্রিক হতে চান বা দেখা যায় আপনি একজন কবিরাজ আমেল সাহেব হতে চান, যে আপনি শিক্ষার ভিতরে যদি কোনো মন্ত্র থাকে, কুফরি কালাম থাকে বা শিরকি কোনো কিছু থাকে, বা আপনি জিন সাধন করে সে জিন ধারা আপনি উপকার মানুষের করবেন, কিন্তু সে জিনটা আপনি মন্ত্র ধারায় সাধন করেছেন বা মন্ত্র ধারায় আপনি হাসিল করেছেন, যদি এরকম করে থাকেন তাহলে আপনার কতগুলি ক্ষতি হবে। যদি মুসলিম হন তাহলে আপনার এই ক্ষতিটি হবে। তো যাই হোক বন্ধুরা, এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা কিন্তু মন্ত্র তন্ত্র দিয়া জিনপরি সাধন করেন বা আপনি কবিরাজি বিদ্যা শিক্ষা অর্জন করেন যারা মুসলিম আছেন তাদের জন্য, আর যারা অন্য ধর্মের আছেন তাদেরটা ভিন্ন হিসাব। আমাদের মুসলিমেরটা আমি বলছি যে এই আপনি যখন মন্ত্র ধারায় কোনো রোগীর চিকিৎসা করবেন বা কোনো রোগীকে আপনি সুস্থ করবেন, বা দেখা যাচ্ছে আপনি কোনো মন্ত্র ধারায় বা কুফরি ধারায় আপনি কোনো তাবিজ টনা করবেন বা কোনো কিছু করে থাকেন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এমন জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, যার কোনোদিন আপনার হিসাব কিতাবই হবে না, বা বিনা হিসাবে আপনার জাহান্নামে চিরস্থায়ী, যা কোনোদিন আপনার শেষ হবে না। যে সাধারণত যে মানুষ আছে মুসলিম নরনারী যারা আছেন, তাদের একটা সাধারণত পাপ করলে বা গুনাহ করে থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ পাকে শাস্তি দিবেন বা সাজা দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, কিন্তু এর একটা শেষ আছে। যেমন 500 বছর 1000 বছর বা যত আল্লাহর হুকুমই হবে, আপনার যে পরিমাণ পাপের শাস্তি পাওয়া উচিত সেই পরিমাণ দেওয়ার পরে কিন্তু আল্লাহ পাকে আপনাকে জান্নাতে পাঠাবেন। আর যদি আপনি কুফরি করেন, শিরকি করেন, যদি এরকম কাজগুলো আপনি করে থাকেন, মন্ত্র পাঠ করে থাকেন, তাহলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেওয়া হবে। কখনো আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন না বা জান্নাতে দিবেন না। তাই যারা মুসলিম ভাই বোনেরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন, যে আপনি যদি কুফরি কালাম করেন তাহলে আপনি ধরে নেন আপনি একজন জাহান্নামী চিরস্থায়ী। বা বলা হয় যে বিধর্মী যারা আছে, আমাদের ইসলাম ধর্মের বাইরে যারা আছে, তারা যে পথে যাবে আপনারা ঠিক সেই পথে চলে যাবেন। তাই সাবধান, যে কুফরি কালাম করবেন না কেউ। আর আল্লাহ তাআলা বলছে, কোরআনে আছে যে যে ব্যক্তি নাকি কুফরি করলো সেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তাই বলবো আমি, আপনারা কেউ কুফরি বা মন্ত্র এগুলি করবেন না। যারা আমরা মুসলিম আছি, আপনারা যদি আপনি এই ধরনের জিনিস শিক্ষা অর্জন করতে চান তাহলে কোরআনী আমল করেন বা কোরআনী পদ্ধতি আপনি কোনো চিকিৎসা করেন বা কোরআনী শিক্ষা অর্জন করেন। যে কুফরি কালামটা এত বড়ই খারাপ, এত জঘন্য, যে আরেকটি কথা না বললে নয়, যে কুফরি যারা করবে তাদের শাস্তি এই দুনিয়াতে আল্লাহ পাকে দেখাবে। যখন শেষ বয়স হবে, মৃত্যুর আগে দিয়া তার এমন বড় বড় ধরনের রোগ হবে যা কোনো কবিরাজ বা ডাক্তার
কেউ ভালো করতে পারবেন না। যে যারা কুফরি করে তাদের শাস্তি আল্লাহ পাকে এই দুনিয়াতেও দেয় বা মৃত্যুর পরে পরকালেও হয়, যে তাদের চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাই আমি অনুরোধ করে বলবো, যারা আপনারা মুসলিম আছেন, যে মুসলিম ভাই বোন যারা আছেন, সকলকে বলছি যে কুফরি বলেন, মন্ত্র বলেন, এগুলি আপনারা বিদ্যা শিখবেন না। আপনারা কোরআনই আমল করেন বা কোরআন থেকে আপনি শিক্ষা অর্জন করে থাকেন, এটা সবচেয়ে ভালো হবে। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।